ধানের শীষে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল। সকাল 5টার দিকে একটা বিকট শব্দ পেলাম, আমরা বুঝতে পারলাম যে এটা বোমেরই শব্দ। নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। শনিবার ভোর 5টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় রাতে একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আহতরা হলেন বজরুর রহমান, মিনহাজ এবং শুভ। কালামের বাড়িতে একটি ককটেল, একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে স্কোয়াড ডেথ নিহত পড়ে আছে এবং 3 জন ব্যক্তি আহত হয়ে ভর্তি হয়। সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। বিস্ফোরণের তীব্রতায় যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও আংশিকভাবে ধসে পড়ে, উড়ে যায় টিনের চালা। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। জায়গার নাম আপনারা সবাই জানেন, এটা কালামের বাড়ি। পাটাপাড়া হলো জায়গার নাম। এখানে পরিস্থিতি আমরা যেটা দেখলাম যে সম্ভবত ককটেল একটা বানানোর একটা পরিকল্পনা হয়তো তাদের ছিল এবং তারা তো বানাচ্ছিল। এটা বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হলে হতাহত হয়। 3 জন রাজশাহী মেডিকেল কলেজে আছে আর 2 জন এখানে তো মৃত অবস্থায় পাওয়া গেছে। তো আমাদের টিম আসলে তারা আলামত সংগ্রহ করবে এবং এই জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই পিওটা যেন ঠিক রাখি, আলামতগুলো যেন নষ্ট না হয়। আর আমরা তথ্য সম্প্রচারের ক্ষেত্রে আমরা আমাদের তদন্ত সাপেক্ষে এটা ঘটনা কি ঘটছে আমরা সংবাদ সম্মেলন করব। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির মালিক দুলাল একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তবে সাম্প্রতি জাতীয় নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভোটে পাস করার পরে জামাতের পক্ষ থেকে, জামাতের মিছিল থেকে চরবাডাঙ্গা ইউনিয়নে বেশ কিছু বাড়িতে আক্রমণ করেছে, মানে ইটা মেরেছে। এখন যার বাড়ি ইট মেরেছে সে হয়তো প্রতিবাদ করেছে যে তুমি ইট কেন মারলে আমার বাড়ি। দেখ একটু ধাওয়া পাল্টাতে হয় 9 নম্বর ওয়ার্ডে, মানে 9 নম্বর ওয়ার্ডে। তো এইটাকে মোকাবেলা করার জন্য এই যে আজকে যে ন্যাক্কারজনক কাহিনী করেছে, বাইরে থেকে বমের বাইনা বম তৈরি করে আজকে চরবাডাঙ্গা ইউনিয়ন কিন্তু আগুন জ্বলতো, আর চরবাডাঙ্গা ইউনিয়ন কিন্তু তারাস লাগাইতো। আমরা কিন্তু দোয়া কালামের মাধ্যমে ছিলাম রাত্রে যে কি হয় কালকে সকালে। যে আজকে চরবাডাঙ্গাতে না হলেও 50, 100, 200 বম ফুটাইতো তারা। এটা পরিকল্পনা দুলাল, এখানে কালামের ভাই দুলাল, তার এটা বাড়ি, তার ভাইয়ের বাড়ি, এখানে এটা পরিকল্পনা করে অনেক বম বানাচ্ছে। চরবাডাঙ্গা এখন যদি বম খোঁজা যায় নাহলে 500 বম বাড়াবে। সারা রাতি বম বানাচ্ছে, আমাদের কাছে তথ্য আছে। ধানের শীষে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল। ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সকাল 5টার দিকে একটা বিকট শব্দ পেলাম, আমরা বুঝতে পারলাম যে এটা বোমেরই শব্দ। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে এখানে কালামের বাড়িতে ঘটনা ঘটেছে। ধানের শীষের লোককে মারার লেগে ভরে সব অর্ডার দিবে, তাহলে তো ওইটা শুনবো যে সব অর্ডার দিয়ে সব তারকে গাছ ধানের সৃষ্টি করতে গেছে, ওইটা দখল করতে গেছে। পাস করে আর কি হারে 9 আর 8 কাল ঝামেলাকে ঝামেলা করছে। লাগতো আল্লাহ উপরে আছে, আল্লাহ মারছে ধানের শীষের লোককে, না তো বাজার থেকে সব ধুমতো বুঝলেন। তো সুতাসা নিন পারচার বম বান্ধে সব অর্ডার চালান করছে।